এই বিয়েটা তোর ভালোর জন্য চম্পা। আমি দেখেছি বাইরে, ছেলেটা ভালো, রোজগারে দেখতে দুটোতেই ভালো। এর থেকে ভালো বর তুই আর কোথায় পাবি? কাকি, তুমি বাইরে চলো, আমি একে 2 মিনিটে নিয়ে আসছি। হ্যাঁ রে মা, একটু তাড়াতাড়ি নিয়ে আসিস। তুমি যাও। তুই তো জানিস মেয়েদের সাথে কি হয় যখন এইভাবে বিয়ে দেওয়া হয়। রুচির বর আজও ওর সাথে কথা বলে না। আমি এরকম বিয়ে করতে চাই না। আরে তুই টেনশন নিস না, তোর সঙ্গে আছে তো গয়না। বিয়ে না করতে চাইলে করিস না। সত্যি? আমি জানি রুচির সাথে কি হয়েছে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে ওই কষ্ট পেতে দেব না। কিন্তু এইভাবে কেউ বিয়ে আটকায় নাকি? এই আত্মহত্যার ভয় দেখিয়ে কিচ্ছু হবে না। আমাদের ভেবে চিনতে পা ফেলতে হবে। আমি এই বিয়ে কখনোই হতে দেব না। আরে আমি তোর বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, সেই জন্য তো আমি এখানে চলে এলাম। কিন্তু আমি এটা জানতাম না যে তোর বিয়েটা জোর জবরদস্তি করে হচ্ছে। কিন্তু শুনে খুব ভালো লাগলো যে গয়না তোর সাথে আছে। এই পণ প্রথার বিরুদ্ধে সঠিক উত্তর ধরে বেঁধে বিয়ে হতে পারে না। কিন্তু কোনো ব্যাপার না, আমি তো এখন চলে এসেছি, আমি তোদের দুজনের সঙ্গে থাকবো। সত্যি? হ্যাঁ। তোমরা এই বিয়েটা আটকাতে পারবে তো? আরে আমি কৃষকের মেয়ে, কষ্ট করতেও জানি, তেমন সমাধানও জানি। তুই এখন তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নে, আর কেউ যেন কিছু বুঝতে না পারে এমন ভাব করবি যেন তুই এই বিয়ের জন্য তৈরি। বাকি সব আমরা সামলে নেব। তুই খুব ভালো গয়না, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তুই যেন খুব ভালো জীবন সঙ্গী পাস। শুনুন শুনুন শুনুন, পিছিয়ে যান আপনারা সকলে, একটু হাওয়া আসতে দিন। দেখ না, ও খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে। ওর তো নিঃশ্বাসও পড়ছে না। আরে এটা কি করছো তুমি? এরকম কেন করছো? আমার ছেলে মরে গেছে নাকি? বলো। আপনি শান্ত হন, এভাবে প্যানিক করবেন না। আমি একজন ডক্টর, আমি জানি আমি কি করছি।